আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি আমিও ভালো আছি। তো আজকে আমার মাথায় প্ল্যানিং আছে, আজকে ফ্রাইডে, তো আমার ছুটির দিন। তো আমি যাচ্ছি এখন আমার গাড়ি ওয়াশ করানোর জন্য। তো কারণ আমি ডিউটির কাজে অনেক সময়তে সময় পাই না, আর সময় পাইলেও মন চায় না, ইচ্ছা করে না। তো এখন আমি যাবো আমার গাড়ি ওয়াশ করানোর জন্য। তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব সৌদি আরবে কীভাবে গাড়ি দেয়, আর গাড়িটা কতটা সফটলি ক্লিন হয়, আর হচ্ছে গিয়ে কত টাকা নেয়। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন কীভাবে গাড়িটি ওয়াশ করে, কীভাবে আপনার কত টাকার ভিতরে আপনি গাড়িটা ধুতে পারবেন। ঠিক আছে, দেখতে থাকেন ফুল ভিডিওটি আপনার জন্য। রিসেন্টলি আমি একটি জায়গা দেখছি, নতুন একটি জায়গা, গতবারও আমি ওই জায়গাতেই ধুইছি গাড়ি। তো ওরা খুব সুন্দর করেই গাড়িগুলো ধয়, আমি দেখেছি ওরা খুব সুন্দর করে গাড়িগুলো ধয়, অনেক সফটলি ক্লিন করে। তো আমি আজকে ওইখানে যাব, দেখতে থাকেন ভিডিওটি, ফুল ভিডিওটি দেখলে অবশ্যই ভালো লাগবে। এটা হচ্ছে আমার গাড়ি। তো গাড়ির দেখেন অবস্থা, অনেক ময়লা জমে গেছে, সামনে থেকে দেখাচ্ছি অনেকটাই ময়লা। এখন তো সন্ধ্যা টাইম হয়ে গেছে, তো দেখাইতে পারতেছি না, অনেকটাই ময়লা জমে গেছে। তো এখন আমি যাবো গাড়িটি ক্লিন করার জন্য। তো চলুন দেখতে থাকুন পুরো ভিডিওটি। তো আমার ক্যামেরাটা সামনে থেকে একটু ঘোলা হয়ে গেছে, কারণ একটু ময়লা আসে ক্যামেরার ভিতরে, এই জন্য ক্লিয়ারলি আসতেছে না ভিডিওটি। তো আমি ওই সামনে থেকে ইউটার্ন করব, কারণ যেখান থেকে আমি গাড়ি দেবো এটা এই রোডের অপোজিট সাইডে আছে। তো এদিকে অপোজিট সাইডে আছে। তো আমি এখন যাচ্ছি সোজা সামনের দিকে যাচ্ছি। সামনের দিক থেকে আপনার আমি ইউটার্ন করে এদিকে আসবো, এই রোডের অপোজিট সাইডে ওই তেলের পাম্পটি, ওইখানে হচ্ছে গিয়ে কার ওয়াশ করে। তো এখানে অনেক সিরিয়াল ধরা লাগে, কারণ আমি একবার আসছি, পিছনে 2-3 বার আসছি। তো তখন আমি দেখছি আপনার তখন থেকেই অনেকটাই ভিড় থাকতো এখানে, কারণ এরা খুব ভালো করে গাড়িটা ধোয়ার পরে ভিতরে অনেকটাই সুন্দরভাবে ক্লিন করে। তো দেখতে থাকেন, সুন্দর একটি ভিডিও হবে। তো ফাইনালি আমি চলে আসলাম। আমি প্রথমে তাদেরকে জিজ্ঞাসা করব এখানে খালি আছে কিনা। সম্ভবত খালি আছে, একটি গাড়ি আছে। তো আমি জিজ্ঞাসা করে নিব কোনো একজনকে। दिखिएगा। حبيبي سوي كلين 100 جوا برا. طيب هذا ماكينة بس ما في ركب مويه، بس سوي كلين. في كيميكال. ايوه ماكينة ركب سوي اسبري، معلوم؟ ركب سوي اسبري شوية، بعدين سوي كلين. اول سوي هواء، بعدين ركب اسبري. طيب ماشي. شوف هذا هنا اول ركب هواء، اول ركب هواء، بعدين ركب في اسبري. اسبري كان ايوه ركب هذا اسبري. انا ما يقدر هذا مويه. 5 ريال. ها 5 ريال. خلاص انا اتي، ما في مشكله، انت يبقى 5 ريال انا اتي على طول، اتي ما في مشكله. 35 ريال 30 ما في مشكله، بس لازم 100% انا يبقى 100%. তো আমি তার সাথে কথা বলে নিলাম গাড়ির এটা ধরার জন্য। আমার কাছে 5 টাকা বেশি পড়ে, বাংলা টাকা হচ্ছে গিয়ে আপনার 150 টাকা, তাকে 150 টাকা বেশি দেওয়া লাগবে, সে আমার কাছে চেয়ে নিছে। তো আমি বলছি আমার কোনো সমস্যা নেই, বাট আমার গাড়িটি সুন্দরভাবে ক্লিন হতে হবে। তো দেখেন কিভাবে তারা ক্লিন করে, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো এইভাবেই তারা স্প্রে মারবে, প্রথমে স্প্রে মারতেছে। بعدين نسوي شوية. ايوه بعدين نركب هواء على طول، بعدين يجي كويس، شكل يجي كويس، صح ولا لا؟
তো সে আমার গাড়িটি এখন ইঞ্জিন এবং ব্যাটারিগুলো ক্লিন করতেছে। দেখুন কীভাবে সে ক্লিন করতেছে, খুব সুন্দরভাবে ক্লিনিং করতেছে। তারা অনেক যত্নশীলভাবে গাড়ি ধোয়, এই কারণে এখানে অনেক গাড়ি আসছে গাড়ি ধোয়ার জন্য। তো আমি ভিতরে চলে যাব, কারণ আমি এখন আপনাদের দেখানোর চেষ্টা করি আমার গাড়ির অবস্থা, ধোয়ার পরে কী অবস্থা আপনারা দেখবেন। তো এটা হচ্ছে আমার গাড়ির বর্তমান অবস্থা। তো তারা গাড়িটি কীভাবে ধুইতে শুরু করে সম্পূর্ণ ভিডিও দেখানোর চেষ্টা করব। তো আমি গাড়ির ভিতরে চলে আসলাম, কেননা আমি আউটসাইডে থাকলে পারা অনেক ময়লা এবং পানি ছিটবে, তো গতরে পানি লাগবে, তো এই জন্য বাইরে চলে আসলাম। তো দেখতে থাকেন ভিডিওটি আপনার জন্য। প্রথমেই তারা চাক্কাগুলো সুন্দরভাবে ঘষে নিচ্ছে, কারণ চাক্কাতে অনেক ময়লা থাকে, তো ময়লাটি ক্লিন করার জন্য চেষ্টা করছে। তো চাক্কা ধোয়ার পরে আপনারা দেখতে পারবেন গাড়িটি কিভাবে ফোম ওয়াশ করে। ফোম ওয়াশের প্রথমেই তারা পানি দিবে, তারপরে আপনার ফোমটি আপনার গাড়ির উপরে দিবে, তারপরে আপনার যেটাকে বলে রুমাল দিয়ে গাড়িটি সুন্দরভাবে মুছবে। তো এটা কিন্তু অন্য জায়গাতে বেশি একটি গুরুত্ব দিয়ে করে না, কিন্তু এই জায়গাতে অনেক সুন্দরভাবে করে। ফোমটাও অনেক গাঢ়লিভাবে দিচ্ছে, অনেক বেশি দিচ্ছে ফোমটা। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমার গাড়িতে ফোম দিচ্ছে। তো এটা বলতে গেলে শ্যাম্পুর মতো অনেকটাই ফোম দিচ্ছে, কারণ গাড়িতে অনেক ময়লা হচ্ছে। আমি বলেই দিছিলাম প্রথমে যে আমার গাড়িটি সুন্দরভাবে ক্লিন করে দেওয়া। তো লোকটি হচ্ছে ইথিওপিয়ান, তো ইথিওপিয়ানরাই বেশি গাড়ি ওয়াশ করে। তো দেখতেই পারছেন কতটাই ফোম দিছে, এতটাই ফোম দিছে যে গাড়িতে একেবারেই বলতে গেলে ফোমের জ্বালায় কিছু দেখাই যাচ্ছিল না, অরিজিনাল কালার। তো তারা সুন্দরভাবে ফোম দিয়ে তারপরে ওয়াশ করবে। তো দেখতে থাকেন, সুন্দর একটি ফোম ওয়াশ হচ্ছে। তো তারা পানি দিয়ে ধুয়ে নিচ্ছে, বলতে বলতে পানি দিয়ে ধোয়া প্রায় শেষ পর্যায়ে আসছে। তো কিছু সময়ের ভিতরে আমার গাড়িটি ধোয়া হয়ে যাবে, আপনারা দেখতে পারবেন। আশা করি ফুল ভিডিওটি দেখবেন তারা কীভাবে ক্লিন করে বাইরে ভিতরে। দ্বিতীয়বারের মতো আবারও তারা ফোম দিছে, তো আমি ভিডিওটি তখন করি নাই, তো আবারও দেখাচ্ছি। তারা দ্বিতীয়বারের মতো ফোম দিয়ে আবার পানি দিয়ে শেষ যেখানে সেটি দেওয়ার চেষ্টা করছিলাম। তো এবার পানি দিয়ে ধোয়ার পরে গাড়িটি ক্লিন করতে সম্পূর্ণ টাকা বাংলাদেশি টাকা 1200 টাকার মতো লাগছে, আর তাকে আমি টিপ দিচ্ছি 150 টাকা। তো অলমোস্ট 1350 টাকা আমার একবার গাড়ি ধোয়াতে লাগছে। তো গাড়িটি ধোয়ার কাজ শেষ, বাইরে দিয়ে এখন ভিতরে মুছবে তো মোছার জন্য আমি গাড়িটি এখান থেকে বের করতেছি, বের করে সামনে পার্কিং, তো এখানে নিয়ে যাব। তো তাকে আমি প্রথমেই বলছিলাম যে আমার গাড়ির ভিতরে একটু ময়লা হয়েছে, কারণ আমি গত কয়েকদিন আমি সাইডে গেছিলাম, তো সাইডে ওইখানে অনেক ধুলাবালি জুতার সাথে ভিতরে আসছে। তো আমি তাকে বলার পরে সে বলছে ওকে, আমি ভিতরের যে ময়লাটা আমি এটি ক্লিন করে দেওয়ার চেষ্টা করব। তো সে অনেক সুন্দরভাবেই গাড়িটি ক্লিন করে দিয়েছে। তো যাদের গাড়ি আছে তারা অবশ্যই, যারা রিয়াদে থাকেন অবশ্যই আসবেন, এখানে সুন্দর একটি কার ওয়াশ করছে তারা, দেখতেই পাচ্ছেন। তো সে এখন হাওয়া মারতেছে, উপর দিয়ে ক্লিন করতেছে আমার গাড়িটি, সে রুমাল দিয়ে পানিটি মুছতেছে। তো মোছা প্রায় শেষ হয়ে যাবে কিছুক্ষণের ভিতরে, তারপরে সে ভিতরে গাড়িটি ওয়াশ করবে। ওয়াশ শেষে আপনাদের দেখানোর চেষ্টা করব জায়গাটি কোথায়। আমি লাস্টে ভিডিওর শেষে আমি বলে দেবো জায়গাটি কোথায়। অবশ্যই আসবেন, এখানে গাড়ি ধোবেন, অনেক সুন্দরভাবে কেয়ারফুলি তারা গাড়ি ধোয়। আর বলতে বলতে আরেকটা জিনিস, যে প্রত্যেকটা ছেলের জীবনেই একটি ইমোশনের জায়গা হচ্ছে একটা গাড়ি। প্রত্যেকটা ছেলের স্বপ্ন একটা গাড়ি কিভাবে নিবে। ভাই আমি বলতে গেলে আমি আপনাদের জন্য একটা সাজেস্ট করব, যে যার যে কাজ করতেছেন প্রত্যেকের জায়গা থেকে অনেস্টলি কাজ করেন, আর চেষ্টা রাখবেন সর্বদা
আমি সৌদি আরবে আসছি 2021 সালের লাস্টে ডিসেম্বর মাসে। তো প্রথমে আইসে আমি অনেক কষ্টের কাজ করছি, তারপরে পরিবর্তন করছি নিজেরে অনেক কষ্ট স্ট্রাগল করতে করতে। এই যে গাড়িটা দেখতে পারছেন, এইটা একদিনে হয় নাই ভাই, এটা একদিনে হয় নাই, অনেক কষ্ট পরিশ্রম করার পরেই আমার কাছে এখন গাড়ি আছে, ভালো জব আছে। তো এটা একদিনেই হয় না। সৌদি আরবে প্রথমে আইসেই কেউ লাখ টাকা কামাইতে পারে না। তো এটা প্রত্যেকটা ছেলেরই একটা ইমোশনের জায়গা, একটা স্বপ্নের জায়গা। যে আমার গাড়ি আমার কাছে আমার স্বপ্ন ছিল একটা সময়, কিন্তু আমার কাছে এখন এটা আছে। তো ইনশাল্লাহ আমি দোয়া করি। বলতে বলতে আমার গাড়িটি ধোয়া হয়ে গেল। তো অনেক সময় লাগলো গাড়ি ধোয়া, প্রায় 1 ঘন্টার মতো লেগে গেছে। তো 1 ঘন্টা পরে আমি তাদেরকে টাকা দিচ্ছি হচ্ছে বাংলাদেশি টাকা 1200 টাকার মতো। 5 রিয়াল টিপস দিছি, তো ওইটা 150 টাকা। তো অ্যাভারেজ সব মিলিয়ে পড়ছে আপনার হচ্ছে গিয়ে 1350 টাকা। তো গাড়িটি ওরা যেভাবে ধুইছে নিজেদের মনে করে গাড়িটি ধয়, এরা ইথিওপিয়ান। এরা অনেক সুন্দরভাবে গাড়িগুলো নিজেদের মনে করেই ধয়। অন্য অন্য যে আপনার গাড়ি ধোয়ার ওয়াশ করার কার ওয়াশ করার যে এইগুলো আছে, আপনার শোরুমগুলো আছে, তো এইগুলো আপনার অন্যদের তুলনায় ওরা অনেক সুন্দর ক্লিন করে এবং সুন্দর ধোয়ার চেষ্টা করে। কারণ আমি এখানে গত 10-15 দিন আগে একবার আসছিলাম, তো তখন দেখছি অনেকটা টাইম নিয়ে ওরা ধয় আর নিজেদের মনে করেই ধয়। অন্য অন্য জায়গায় আপনার সর্বোচ্চ গেলে 10 থেকে 15 মিনিট এর ভিতরে সম্পূর্ণ ক্লিয়ার করে দেয়। ওরা ভিতরে বাইরে সব জায়গাতেই সুন্দরভাবে ক্লিন করার চেষ্টা করে। লোকেশনটি হচ্ছে আজিজিয়া, আপনার ইদ্রিস পাম্পের অপোজিট সাইডে। তো যাদের ভালো লাগছে আপনার কার ওয়াশটি, তো তারা অবশ্যই আসবেন, এসে একবার হলেও ট্রাই করে যাবেন। অবশ্যই সুন্দর একটি কার ওয়াশ। তো জায়গাটা আপনার লোকেশন বলে দিলাম, আজিজিয়া আল নাসির রোড, ইদ্রিসের অপোজিট সাইডে। তো অবশ্যই আসবেন, এসে গাড়ি ওয়াশ করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর গাড়ি ভাই প্রত্যেকের একটা শখের জিনিস, তো শখের জিনিস তো প্রত্যেকেই চাইবে যে সুন্দরভাবে ক্লিন রাখার জন্য। কারণ গাড়ি প্রত্যেকটা ছেলের একটা ইমোশনের জায়গায়। যখন দেশে ছিলাম বাইক ছিল, প্রত্যেকটা সেকেন্ডে আমি ওইটাই আমার মানে ফার্স্ট লাভ বলতাম। মানে ভালোবাসার দিক থেকে গাড়ি এমন একটা জিনিস ভাই, আপনি ভালো না বেসে পারবেনই না। আপনার প্রত্যেকটা ছেলের ইমোশন এই গাড়ি, গাড়ি জিনিসটাই প্রত্যেকটা ছেলের ইমোশন। যার গাড়ি আছে সেই জানে গাড়িটা কতটা মূল্যায়ন করতে হয় আর মূল্য দিতে হয়। আর সবচেয়ে যে বড় কথাটা, প্রতিটা ছেলের স্বপ্নই একটা করে গাড়ি কেনার। ইনশাল্লাহ যার যার জায়গা থেকে চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনি একদিন কিনতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।